আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। যারা এই সমস্ত কথা বলতে পারে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশ কি আসলে এগিয়ে যাবে না পিছনের দিকে যাবে, প্রশ্নটা কিন্তু চলে আসছে। তো আপনার মাথা ব্যথা বলে আপনি উন্নয়ন করবেন না, মাথা মানে ব্যথাটার জন্য মাথাটাই কেটে ফেলবেন, তাতে কি শরীর বেঁচে থাকবে? তো যেখানে দুর্নীতি প্রত্যেকটা দেশই হয়, বাংলাদেশে অনেক বেশি মাত্রায় হয়েছে। শেখ হাসিনা সীমাহীন দুর্নীতি করেছে। তো সীমাহীন দুর্নীতি করেছে বলে বাংলাদেশে আর কোনো উন্নত হবে না, বাংলাদেশে আর কোনো উন্নয়নের কাজ করা হবে না, এই জিনিসটা কিন্তু আসলে আমার মনে হয় যে আসলে জুৎসই কথা নয়। তো বাংলাদেশকে উন্নত করতে গেলে অবশ্যই মেগা প্রজেক্টের দায়িত্ব নিতে হবে। বিএনপি আসলে মেগা প্রজেক্ট করবে না, বাংলাদেশকে এগিয়ে নিতে চাইবে না, এই কথাটা তারা আগেই ঘোষণা দিয়েছে। তো তার মানে আগামী দিনে বাংলাদেশ আর আগাচ্ছে না, সামনের দিকে আগাচ্ছে না যদি বিএনপি ক্ষমতায় আসে। এই বিষয়টা কিন্তু আসলে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো শুধুমাত্র তারা দেশে এসে বাজার নিয়ন্ত্রণ করবে, যেটা তাদের পক্ষে, কারণ তো নিজেরাই তো দল আসলে চালাতে পারতেছে না। বিএনপি তো আজকেও একজন মারা গেল, তেজগাঁও কলেজের ছাত্র দলের দুই গ্রুপের মারামারি করে একটা ছাত্র মারাই গেল। তো এই ঘটনা তো ঘটতেছে। তো এটা আসলে খুবই মানে লজ্জাস্কর একটা ব্যাপার, এবং বলা চলে যে বাংলাদেশকে যদি এগিয়ে না নিতে পারে তাহলে তারা মূলত কি কাজের জন্য আসবে, তাদের কাজটা কি? মেগা প্রজেক্ট মানে বাংলা একটা দেশকে যদি আপনার বড় বড় প্রজেক্ট না হয় তাহলে তো কর্মসংস্থান বাড়বে না, এবং বাংলাদেশ তো উন্নত হবে না, আগে এগিয়ে যাবে না। দিন 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 বাংলাদেশ আরো ডাউন হয়ে যাবে। তো এইটা তো আসলে খুবই বাজে একটা সাইন। তবে অবশ্যই দেশবাসীকে এই বিষয়টা, ওনার বক্তব্য যে বক্তব্যটা দিয়েছেন তারেক রহমান, এই বক্তব্যটা আসলে পুরোপুরি ভাবে শোনা উচিত। তার কথাটা আসলে সিদ্ধান্ত নেওয়া নিতে হবে দেশবাসীকেই। কারণ তিনি আগে থেকেই বলছেন আপনার দেশকে এগিয়ে নিতে চান নাকি পিছিয়ে নিতে চান, কি করতে চান, সেটা সিদ্ধান্ত নিতে হবে ভোটের মাধ্যমে। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে।